কোথায় অবস্থিত আছে এই রাজপ্রাসাদ? কে তৈরি করেছিলেন এই রাজপ্রাসাদ? কবে তৈরি হয়েছিল? এখন কি সিচুয়েশন এই রাজপ্রাসাদের? এসব কিছু তোমাদেরকে আজকের ভিডিও থ্রুতে জানাবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা জেনে নিব কালিকাপুর রাজবাড়ির ব্যাপারে। কোথায় অবস্থিত আছে কালিকাপুরের এই রাজবাড়ি? এই রাজবাড়িটি অবস্থিত আছে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার কালিকাপুরে। বর্ধমান শহর থেকে 65 কিলোমিটার দূরে হলেও বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে কিন্তু এটা খুবই কাছের জায়গা। এই জায়গাটি চলচ্চিত্র জগতের একটি সেরা ঠিকানা, কারণ এই জায়গাতে বা এই লোকেশনে বিভিন্ন তারকা কাজ করে গেছে, যাদের মধ্যে ছিলেন মৃণাল সেন, সন্দীপ রায়, ঋতুপর্ণ ঘোষ, অনিক দত্ত, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের মতো পরিচালক। যেই পরিচালকেরা এই জায়গাটিকে একটি শুটিং লোকেশন হিসেবে ব্যবহার করেছেন, যার সুবাদে এই জায়গাটি একটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই জায়গাতে কি কি মুভি বা কি কি চলচ্চিত্রের শুটিং হয়েছিল? এই জায়গাতে শুটিং হয়েছিল গয়না বাক্স, নৌকাডুবি, গুপ্তধনের সন্ধ্যা ইত্যাদি ফিল্ম বা চলচ্চিত্র। কে তৈরি করেছিলেন এই কালিকাপুর রাজবাড়িটি? কালিকাপুর রাজবাড়িটি তৈরি করেছিলেন জমিদার পরমানন্দ রায়। ঘুষখোরা শহর থেকে এসে কালিকাপুরে জমিদারি প্রতিষ্ঠাতা করেছিলেন। প্রাথমিকভাবে তিনি কালিকাপুর থেকে 4 কিলোমিটার দূরে মৌখিরা গ্রামে বসবাস করতেন, কিন্তু বংশবৃদ্ধি ও বার্ষিক বন্যার কারণে তিনি তার স্থান পরিবর্তন করেন এবং কালিকাপুরের একটি উঁচু স্থানে এই প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন বিশেষত তার 7 সন্তানের জন্য। স্থানীয় ভাষায় এই প্রাসাদটিকে 7 মহল বাড়ি বলা হয়ে থাকে। কবে তৈরি হয়েছিল এই কালিকাপুর প্রাসাদটি? কালিকাপুর প্রাসাদটি স্থানীয়রা অনুমান করে যে এটি প্রায় 350 বছর আগেকার তৈরি, কিন্তু গবেষক যোগেশ্বর চৌধুরী তার বর্তমান ইতিহাস ও সংস্কৃতি খণ্ড 3 বইয়ে উল্লেখ করেন যে এটি প্রতিষ্ঠার বয়স ছিল 1819। আরও তোমরা এই প্রাসাদের বাইরের দিকে দেখতে পাবে অবস্থিত আছে 1839 সালে তৈরি দুইখানা শিব মন্দির। যেই শিব মন্দিরগুলোতে তোমরা দেখতে পেয়ে যাবে বিভিন্ন পোড়ামাটির কারুকার্য, যেগুলোকে তোমাদের অলরেডি আমি অনেক ভিডিওতে ভালোভাবে ডিটেলসে বলেছি আর ডিটেলসে দেখিয়েছি। সেম জিনিসই এখানেও পোড়ামাটির সেই টেরাকোটার কাজ তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে আরো অনেক বিভিন্ন মন্দির আছে, সেগুলো তোমরা ঘুরে দেখতে পারো ওইখানে গিয়ে। এখন কি সিচুয়েশন এই কালিকাপুর রাজবাড়ির? বিশাল প্রাঙ্গণে প্রবেশ পথেই তোমরা দেখতে পাবে তোমাদের জন্য আপ্যায়ন জানাচ্ছে বিশাল বড় বড় পিলার, যেগুলো এখন প্রায় ধ্বংসাবশেষের দিকে। আর নাট মন্দিরের যে ছাদটি ছিল সেটা অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, তোমরা সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আরো দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে যেগুলো বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, সেগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ। আর কি সিচুয়েশন, কি বেহাল দশায় পড়ে আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটি খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার দরকার আছে, না হলে এই জায়গাটি অতি দ্রুতই ধ্বংস হয়ে যাবে। আর তোমরা দেখতে পেয়ে যাবে এই রাজবাড়ির বাইরে একটি পরিত্যক্ত দেওয়ালের মধ্যে নকল যে জানালা আছে, সেই জানালায় একজন মহিলা উঁকি মারছে। সেটা দেখতে বাস্তবায়ী মনে হয়। আর এটা থেকেই আমাদেরকে অনেক কিছু মেসেজ দেয় যে সেই পুরোনো দিনে কিভাবে মহিলারা জানলায় উঁকি মেরে বিভিন্ন যে নৃত্য, বিভিন্ন যে কারুকার্য চলতো সেগুলো দেখতো। এগুলো আমাদেরকে ইঙ্গিত করে চলছে। তো আমি আর আজকের ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘায়িত করলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমার প্রথম ভিডিও, আমি বাড়িতে বসেই কোনো ভিডিও করছি, তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। চলো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।